আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরই বোর্ড পরীক্ষা। এই মুহূর্তে যদি সময়টা হিসাব করি, জুন মাস নিয়ে যেহেতু কনফিউশন হচ্ছে, আমরা জুন মাসটাকে ধরবো না। জুনের পরবর্তী মাস জুলাই থেকে আমরা শুরু করি। জুলাইতে যদি পরীক্ষা হয়, আর এখন হচ্ছে টোটালি বলা চলে ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস থেকে শুরু করছি। মার্চ মাস টু জুলাই, মাঝখানে আমরা টোটালি 120 দিন সময় পাচ্ছি, অর্থাৎ 4 মাস। মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টা মাস সময় পাচ্ছি মাঝখানে শুধুমাত্র প্রিপারেশন নেওয়ার জন্য অথবা রিভিশন দেওয়ার মতো। জুন মাস পর্যন্ত যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে হাতে সময় মাত্র 120 দিন, মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। একটা করে দিন যাবে, 120 থেকে 119 দিন হয়ে যাবে, আরেকটা দিন যাবে 18 দিন হয়ে যাবে। এভাবে দেখতে দেখতে বোর্ড পরীক্ষা চলে আসবে। এমন অবস্থা হবে যে আজকে আমি কথা বলছি, কালকে তোমাদের বোর্ড পরীক্ষা, এরকম একটা পরিস্থিতি চলে আসবে। সেক্ষেত্রে আমরা কতটা ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছি একটু চিন্তা করতে পেরেছো? মানে এখন আমি যা পড়বো এটাই আমার পড়া, আমি আর পড়ার কোনো টাইম পাবো না। আমি যদি চিন্তা করি বোর্ড পরীক্ষার 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে শুরু করবো, আমি টাইম পাবো না। এখন যা পড়বো এটাই আমার বোর্ড পরীক্ষার হলে কাজে লাগবে। সাবজেক্ট তো আর একটা দুইটা না, প্রত্যেকটারই 2টা করে পার্ট আছে। সেক্ষেত্রে কি পরিমাণ পড়াশোনা করতে হবে, আমার মনে হয় যারা পড়াশোনার প্রতি একটু মনোযোগী আছো তারা বুঝতে পারছো যে সামনের এই কয়দিন আমাকে কি পরিমাণ পড়াশোনা করতে হবে। এই 120 দিনে তুমি চাইলে একটা বেস্ট প্রিপারেশন, একটা সেরা প্রিপারেশন, একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষার হলে যেতে হবে। তার জন্য তোমার একটা ফুল প্ল্যানিং তোমাকে সাজাতে হবে। এই প্ল্যানিং, এই প্যাকেজটা সাজিয়ে সেটা যদি টার্গেট রেডি করে তুমি এই 120 দিনে কমপ্লিট করে দেখাতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি বোর্ড পরীক্ষায় তুমি সবার থেকে এগিয়ে থাকবে, সবার থেকে ভালো রেজাল্ট করবে। তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতর তুমি যদি এই প্ল্যানিংটা সাজাতে পারো, তুমি সবার থেকে বেস্ট একটা রেজাল্ট করে তোমার ফ্যামিলিকে উপহার দিতে পারবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। কি সেই প্ল্যানিং বা আমার কি লাগবে সামনের এই 120 দিনের জন্য, যেগুলো আমি 120 দিনে কমপ্লিট করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের যে প্রাইভেট কোর্সে 5500 প্লাস মেম্বার যুক্ত আছে, তাদের সেই ফুল প্ল্যানিংটা। এই প্ল্যানিংটা তোমাদের প্রয়োজন হবে। প্রথমত সকল সাবজেক্টের সাজেশন, শর্ট সাজেশন। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আমরা শর্ট সিলেবাস দিচ্ছি, শর্ট সাজেশন দিচ্ছি, যেগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পিডিএফ আকারে রেডি করে দিচ্ছি। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পরবর্তী এই সাজেশনটা আমরা রেডি করেছি। ইনশাল্লাহ এখান থেকেই তুই বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। আমরা যেই সাজেশনগুলো রেডি করেছি শর্টকাট আকারে, তুমি ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে, কিন্তু পিডিএফটা আমরা দিচ্ছি আমাদের পিডিএফ কোর্সে, ঠিক আছে? সাজেশন ব্যতীত আদার্স, অর্থাৎ পিডিএফ দেওয়ার অপশন তার ইউটিউবে নাই। পিডিএফগুলো আমাদের প্রাইভেট কোর্সে আমরা শিক্ষার্থীদেরকে দিচ্ছি, যারা আমাদের প্রাইভেট কোর্সে 310 টাকার কোর্সে যুক্ত আছে, ওরা সব কিছু পেয়ে যাচ্ছে। তোমার প্রথমত শর্ট সাজেশনটা লাগবে। 2 নম্বরে বিগত বছরের বোর্ডের এমসিকিউ লাগবে, তাও আবার উত্তর সহ। বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, একবারে সেম টু সেম ওইখান থেকে যে চলে আসবে বিষয়টা এরকম না, ইম্পর্টেন্ট। ওইগুলো তোমাকে সলভ করতে হবে। তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, প্লাস বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে হবে। যদি সলভ করতে পারো, সেক্ষেত্রে বোর্ড পরীক্ষার হলে এমসিকিউ একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো সলভ করলে আমাদের অটোমেটিক একটা আইডিয়া চলে আসে যে কি টাইপের এমসিকিউ সাধারণত বোর্ড পরীক্ষায় পড়ে থাকে। এই জন্য বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো মাস্ট বি প্রয়োজন হবে। তোমাকে 1 গাদা টাকা খরচ করে টেস্ট পেপার কিনতে হবে না। আমরা যে পিডিএফ গুলো দিচ্ছি এখানে দেওয়া থাকবে। 310 টাকায় বিনিময়ে তুমি অল এভরিথিং পেয়ে যাবে, যেগুলো তোমাকে বাইরে কিনতে হলে মিনিমাম 5000 প্লাস টাকা খরচ করতে হবে, অথচ 310 টাকা দিচ্ছি। আমাদের পুষিয়ে যাচ্ছে কিভাবে? ওই যে হিউজ স্টুডেন্ট যুক্ত হচ্ছে, একটা রিজনেবল প্রাইজে শিক্ষার্থীদের অর্থ অপচয়ের হাত থেকে রক্ষা করে তাদেরকে যে কিছু দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের গ্রুপে যুক্ত হয়ে তোমাদের এই বিষয়গুলো সংগ্রহ করা উচিত। তারপরে 3 নম্বরে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে, আমরা সাজেশনে, অনেক শিক্ষার্থী বলবে যে ভাই সাজেশনে তো আপনি অধ্যায় ভিত্তিক দিয়েছেন, মানে 26-এর জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ শুধুমাত্র এগুলো বলেছেন। চ্যাপ্টার তো অনেকগুলো। আমি বললাম কি, সিলেবাসটাকে শর্ট করেছি। সিলেবাস তো ফুল, আমি করেছি শর্ট। যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র ওইগুলো দিয়েছি, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে ওইগুলো আমি তোমাদেরকে দিয়েছি। ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে। ওই চ্যাপ্টারগুলো পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার জন্য। তাহলে ক খ কি করবে? জ্ঞানমূলক অনুধাবনমূলক। জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য চ্যাপ্টার ওয়াইজ
চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে করে পিডিএফ রেডি করেছি। জ্ঞানমূলকের জন্য পিডিএফ, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আলাদা পিডিএফ, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অনুধাবনমূলক যে প্রশ্নগুলো সেগুলো আলাদা পিডিএফ। 3 নম্বরে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর তোমার প্রয়োজন হবে, প্রশ্ন সেই সাথে উত্তর। এই পিডিএফ গুলো তোমাকে কমপ্লিট করতে হবে সামনের 120 দিনে। পরবর্তীতে গ্রামার অংশ নিয়ে প্রতি বছর মানে আমরা এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি যে খারাপ রেজাল্ট করি সেই সাবজেক্টের নাম হচ্ছে ইংরেজি। ইংরেজির খারাপ রেজাল্টের মেন কারণ কি জানো? গ্রামার পার্ট, রাইটিং পার্ট, এই দুইটা জায়গায় খারাপ রেজাল্ট করে থাকে। গ্রামার পার্টে লিখতে পারি না, কি করি? ওই 10টা-15টা করে মুখস্থ করে যাই, পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও আসে না। পরবর্তীতে কিভাবে অ্যান্সার করবো? অ্যান্সার তো করতে পারি না। অথচ 10টা-15টা মুখস্থ করার পরিবর্তে যদি রুলস কমপ্লিট করে যেতাম, সেক্ষেত্রে পরীক্ষার হলে যেটাই আসুক, যেখান থেকে আসুক, আমি ইজিলি অ্যান্সার করতে পারতাম। কিন্তু আমরা ওইটা করি না। এই জায়গায় প্রচন্ড পরিমাণে বোকামি করি, যার খেসারত হিসেবে পরীক্ষার রেজাল্টে চলে আসে ফেল। গ্রামার অংশে রুলস কমপ্লিট করতে হবে। উইদাউট রুলস তুমি গ্রামারে কিচ্ছু করতে পারবে না। এই এত পরিমাণ রুলস এই শর্ট টাইমে কমপ্লিট করবো কিভাবে? আমরা কি করেছি, তোমাদের এই গ্রামার অংশের রুলস গুলো একদম শর্টকাট আকারে পিডিএফ রেডি করেছি, যেগুলো ইম্পর্টেন্ট নিয়ম, যেগুলো নিয়মগুলো জানলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে, সেই নিয়মগুলোর একটা পিডিএফ রেডি করেছি একবার শর্টকাট প্রসেসে, অল্প সময় যাতে কমপ্লিট করতে পারো। সেই পিডিএফ গ্রামার অংশের শর্টকাটের সেই পিডিএফটা তোমার প্রয়োজন হবে, যে পিডিএফ থেকে তুমি গ্রামার অংশে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, পরীক্ষার হলে যে প্রশ্ন আসুক সহজে তুমি অ্যান্সার করতে পারবে। রাইটিং পার্টে প্রবলেম হয়, রাইটিং পার্টের এই প্রবলেম সলভের জন্য সাজেশন তো আমি দিয়েছি, সাজেশনের পাশাপাশি লিখিত অংশে শর্টকাট টেকনিক দিয়েছি। লিখিত অংশে শর্টকাট টেকনিক তোমার কি উপকারে আসবে? সাজেশন পড়ে গেলে 10টা প্যারাগ্রাফ দিয়েছি, 10টা পড়ে গেলে বা 10টা পড়তে পারলে না, 10টা প্যারাগ্রাফ পড়া খুবই টাফ, মুখস্থ রাখা মনে রাখা খুবই টাফ, পরীক্ষার হলে লেখা খুবই টাফ। 10টা প্যারাগ্রাফ দুই একটা ফরম্যাটের মাধ্যমে কিভাবে তুমি কমপ্লিট করবে সেই লিখিত অংশে শর্টকাট টেকনিকটা দিয়েছি। পরীক্ষার হলে বাই চান্স কোনো কারণে কমন আসলো না, কোনো কারণে আমার প্যারাগ্রাফটা কমন আসলো না, তখন কি খাতা ফাঁকা রেখে আসবে? ওই প্যারাগ্রাফের অংশটা কি ফাঁকা রেখে আসবে নাকি বানিয়ে লিখে আসবে? বানিয়ে লিখলে টোটালি নাম্বার কাটা যাবে, ফাঁকা রেখে আসলে 1 নাম্বারও পাবে না। তাহলে কি করবে? আমাদের লিখিত অংশের এই শর্টকাট টেকনিকটা তোমাকে প্যারাগ্রাফটা সুন্দর করে একটা ফরম্যাটে লিখতে সহযোগিতা করবে। আমরা সেই ফরম্যাটগুলো শিক্ষার্থীদেরকে দিচ্ছি, যে এই একটা ফরম্যাট দিয়ে তুমি 30টা প্যারাগ্রাফ লিখতে পারবে, 10টা না 30টা। পরীক্ষার হলে বাই চান্স যদি কমন নাও আসে, তারপরে আমাদের এই ফরম্যাটগুলো তোমাকে হেল্প করবে পরীক্ষায় প্যারাগ্রাফ বা রাইটিং পার্টের যে কোনো অপশন সুন্দর করে লেখার জন্য। লাস্ট মোমেন্টে 120 দিনে তোমার এই জিনিসগুলো প্রয়োজন, যেগুলো হয়তো বা তোমার কাছে নাই। এইগুলো যদি কাছে রাখতে পারো এবং সামনের এই 120 দিন যদি এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো বা এই বিষয়গুলোকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এইগুলোই যথেষ্ট পরীক্ষা একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। 2 বছর কি করেছি ভুলে যাও, সামনের এই 120 দিন আমাদের এই পিডিএফ গুলো অনুযায়ী কন্টিনিউ করো। ইনশাল্লাহ এই পিডিএফ গুলোই তোমাকে পরীক্ষায় A+ পেতে বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের এই পিডিএফ গুলো সংগ্রহ করতে অবশ্যই আমরা ইউটিউবে ফ্রি সাজেশন দিয়েছি। তুমি যদি মনে করো শুধুমাত্র সাজেশনগুলো আমি ফলো করবো, করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করো ভাই আপনার এই পিডিএফ গুলো আমার লাগবে, সেক্ষেত্রে আমাদের গ্রুপে একদম নামমাত্র মূল্য 310 টাকার বিনিময়ে কোর্সে অ্যাড হয়ে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারবে। যদি মনে করো যে আমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে দিব, নাও, কোনো প্রবলেম নেই। আর যদি মনে করো গ্রুপ থেকে সরাসরি পড়বো, পারো, কোনো প্রবলেম নেই, এটা তোমার ইচ্ছা। 310 টাকা আহামরি অতিরিক্ত এমন অ্যামাউন্ট না যেটা দিয়ে তুমি কোর্সে ভর্তি হতে পারবে না। অথচ পরীক্ষার আগ মুহূর্তে মানে এত 2 বছরের কথা যদি বলি, 2 বছরে তুমি এই এইচএসসির পিছনে কয়েক লক্ষ টাকা খরচ করেছো, যেটা তোমার কাছে তেমন একটা ইফেক্ট না, তোমার প্যারেন্টস খরচ করেছে। লাস্ট মোমেন্টে 310 টাকার বিনিময়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে দেখো না, কয়েক লক্ষ টাকা খরচ করেছো, সেটা নিয়ে আফসোস নাই, কিন্তু 310 টাকা নিয়ে আফসোস। এই পরীক্ষার 1 সপ্তাহ আগে ভর্তি হবে, 1 মাস আগে ভর্তি হবে, তখন কি কমপ্লিট করতে পারবে? এখন ভর্তি হও, এখন কমপ্লিট করতে পারবে, সামনের 120 দিনে তুমি এভরিথিং কমপ্লিট করতে পারবে। আমার মনে হয় এই যে আমি এতগুলো বছর যাবত প্রাইভেটের পিছনে, কোচিং এর পিছনে কয়েক লক্ষ টাকা যে খরচ করলাম, এই খরচের বিনিময়ে এখন এসে আমার প্রিপারেশন একবারে জিরো, তেমন একটা প্রিপারেশন নিতে পারিনি। অথচ 310 টাকার বিনিময়ে এমন প্রিপারেশন নিতে পারবে যে প্রিপারেশনটা কয়েক লক্ষ টাকা খরচ করেও তুমি বিগত 2 বছরে নিতে পারো নি। সেক্ষেত্রে আমার মনে হয় খুবই দ্রুত আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। ইনশাল্লাহ আমার মনে হয় এইগুলো যথেষ্ট পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য, ভালো একটা রেজাল্ট করার জন্য। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। সামনের এই 120 দিনের ফুল প্ল্যানিংটা আমাদের এই কোর্সের মাধ্যমে সাজিয়ে ফেলো। আমরা সাজিয়ে রেখেছি, তোমাদের সাজাতে হবে না, শুধুমাত্র পর্যায়ক্রমে তোমাদের স্টাডি করতে হবে, কমপ্লিট করতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।